দীর্ঘ আলোচনার পর অবশেষে ইসরায়েল এবং হামাস গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি দিতে চুক্তিতে সম্মত হয়েছে। কাতারের মধ্যস্থতায় এটি সম্ভব হয়েছে বলে জানা গেছে। কাতারের প্রধানমন্ত্রীর উদ্যোগে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের পৃথক বৈঠকের মাধ্যমে চুক্তিতে সম্মত হয়। আলোচনার সাথে সংশ্লিষ্ট একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, উভয় পক্ষ গাজায় যুদ্ধবিরতি কার্যকর এবং জিম্মিদের মুক্তি দিতে সম্মত হয়েছে। চুক্তির খবর জানার পর গাজার রাস্তায় ফিলিস্তিনিদের উল্লাস করতে দেখা গেছে। গাজার ফিলিস্তিনিদের জন্য এটি আশার বার্তা নিয়ে এসেছে। বিবিসির গাজার সংবাদদাতা রুশদি আবু আলুফ জানিয়েছেন, এই চুক্তির ফলে গাজার শহর এবং দক্ষিণ গাজার বাস্তুচ্যুত লক্ষ লক্ষ মানুষ এখন তাদের ঘরে ফিরে যেতে পারবেন। চুক্তির অংশ হিসেবে রাফা সীমান্ত দিয়ে প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী প্রবেশ করবে। এছাড়া অবশিষ্ট হাসপাতালগুলো সচল রাখতে ৫০টি জ্বালানি লরি সরবরাহ করা হবে। হামাস জিম্মি থাকা ইসরায়েলি নাগরিকদের মুক্তি দেবে। ২০২৩ সালের ৭ই অক্টোবর জিম্মি করা ২৫১ জনের মধ্যে ৯৪ জন এখনও গাজায় রয়েছে। এর মধ্যে ৬০ জন জীবিত এবং ৩৪ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চুক্তি অনুযায়ী প্রথম পর্যায়ে ৬ সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হবে। এই সময়ে হামাস ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। প্রতি ইসরায়েলি জিম্মির বিনিময়ে ইসরায়েলও কয়েকজন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিকে ঐতিহাসিক বিজয়ের ফল হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, মধ্যপ্রাচ্যে জিম্মিদের জন্য আমরা একটি চুক্তি করেছি, তারা খুব দ্রুতই মুক্তি পাবে। ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাসের আক্রমণে ইসরায়েলে ১২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে গাজায় জিম্মি করা হয়। পাল্টা প্রতিশোধ হিসেবে ইসরায়েল গাজায় ব্যাপক আক্রমণ শুরু করে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ১৫ মাসে ইসরায়েলের হামলায় ৪৬,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই চুক্তি শান্তি প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, তবে দীর্ঘমেয়াদে এটি কতটা কার্যকর হবে তার সময়ই বলে দেবে।